বন্ধু আমার, কত আমাদের মাবুদ দয়াল, কত মহব্বতের মাবুদ। তিনার মহব্বতকে মেপে শেষ করা যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সহিহ বুখারীর হাদিস, ইয়াকুলুল্লাহু আযযা ওয়া জাল কুল্লু আমালিন ইবনে আদামা লাহু ইল্লা সিয়াম। এই জায়গাটা একটু ভালো করে শুনেন। ইয়াকুলুল্লাহু আযযা ওয়া জাল্লা কুল্লু বানি আদামিন কুল্লু আমালিন ইবনে আদামা লাহু ইল্লা সিয়াম। হে বিশ্বের মানুষ, আমার আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলছেন, ইয়াকুলুল্লাহু আযযা ওয়া জাল কুল্লু আমালিন ইবনে আদামা লাহু ইল্লা সিয়াম। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর যত আদমের সন্তান আছে, যতগুলো ইবাদত তারা করে, 100টা যদি করে, একটাকে বাদ দাও, থাকবে 99। 99টি আমলের ভিতরে অহংকার ঢোকানো যাবে, রিয়া ঢোকানো যাবে, তাকাব্বুর ঢোকানো যাবে, লোক দেখানি ঢোকানো যাবে, মানুষকে দেখিয়ে করা যাবে। নামাজ, যাকাত, হজ আর দান খয়রাত, লেনদেন যা কিছু আছে, মানুষকে রাজি করার জন্য করা যাবে। এতগুলি আমাল কোরআনে যত আছে, হাদিসে যত আছে, যত আমল 1 থেকে 100 পর্যন্ত এসেছে, প্রত্যেকটি আমলের ভিতরে রিয়া তাকাব্বুর ঢোকানো যাবে। তার রাস্তা আছে, লিক আছে। আমলের সর্দার হলো, আমলের সেক্রেটারি হলো, সবথেকে বড় আমল হলো সালাত। তার ভিতরেও রিয়াকে ঢোকানো যাবে। আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। যে লোক দেখানি নামাজ পড়বে, সে শিরক করবে। তা আমার আল্লাহ বলছেন, আমালিন ইবনে আদম লাহু, সমস্ত আমলের ভিতরে ঢোকানো যাবে। তারা সেই মতো করে আমল করে। ইল্লা সিয়াম, রোজা এমন একটি ইবাদত, এটা লোক দেখানি হয় না। আপনারা ভাবেন, নামাজ লোক দেখানি হয়, কিন্তু রোজা লোক দেখানি হয় না। আল্লাহ বলছে, এটাকে আমি বানিয়েছি, এটা আমি বানিয়েছি, এর ইঞ্জিনিয়ার আমি, এর প্যাটার্ন দিয়েছি আমি, এর সুন্দর করে স্ট্রাকচার বানিয়েছি আমি। তোরা হাজার চেষ্টা করলেও এটা লোক দেখানি হবে না। ধরেলেন আমি লোক দেখানি রোজা রাখছি, সমাজকে দেখিয়ে রোজা রাখছি, তো আমি কি করব? আমি ঘরে গিয়ে পেট ভরে খেয়ে আসবো, দিয়ে বলবো রোজা রেখেছি, তো রোজা হবে? রোজাই তো হবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে বানি আদমরা যত আমল করে, সমস্ত আমলে লোক দেখানি হয়, কিন্তু রোজাটা যে রাখে সে আমার জন্যই রাখে। আল্লাহ কি বলছেন? ইল্লা সিয়াম। তারপরে আমার আল্লাহ বলছেন, ফাহুয়ালি আনা আজিজি বিহি। যে রোজা রাখে সে আমার জন্য রাখে। এখানে যদি 100, 200, 500 লোক রোজা রাখে, যতজন সাহারি খায়, ইফতার খায়, যারা রোজা রাখে, আল্লাহ নিজেই বলছেন ফাহুয়ালি, তারা ওই রোজাটা রাখে, আমার জন্য রাখে। আনা আজিজি বিহি, ওই রোজার যেটা বদলা, রোজার যেটা প্রাইজ, রোজার যেটা উপহার, সেটা জান্নাত নয়, জান্নাতের নিয়ামত নয়, রোজার উপহার আমি আল্লাহ নিজেই তার উপহার। কিয়ামতের মাঠে গিয়ে বলবো, ও রোজাদার রে, তোদের প্রাইজ চলে এসেছে, তোরা জড়িয়ে ধরে নে, আমি আল্লাহ হব তার উপহার। জান্নাতের থেকেও বড় উপহার হলো আল্লাহ
যে আল্লাহ বলছে কেন আজরিবিহি ইন্নামা ইয়াতরুকু তাআমাহু ওয়া সারাবাহু, এই জন্যই আমি তাদের উপহার হব। তারা আমার ভয়ে খাওয়া ছেড়েছে, তারা আমার ভয়ে পান করা ছেড়েছে, তারা মানুষের জন্য করেনি। যদি মানুষের জন্য, আমি যদি এই মাদ্রাসার প্রধান শিক্ষক হয় আর সেক্রেটারি, ক্যাশিয়ার, যত কমিটি আছে, এদের ভয়ে যদি আমি রোজা রাখি, তাহলে আমি ঘরের ভিতরে গিয়ে মার্কেটে হেমতাবাদে লুকিয়ে খেয়ে আসবো, এদের সঙ্গে ইফতার করব, বুঝতে পারবে না। এবার বলেন, যখনই লুকিয়ে খেয়ে নিব আর রোজা হবে না। অতএব যারা রোজা রাখে আল্লাহর জন্যই রাখে। জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। এখন 3খানা উদাহরণ দিব। কোরআনের তাফসীর চলছে, একটু ধ্যান দি, মনোযোগ। আপনাদের বিরক্ত লাগছে নাকি? খুব মনোযোগ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে কি বলছেন? 3টে উদাহরণ দেবো। একটা উদাহরণ ফার্স্টে দিই। যারা ইট বানায়, ইটের মিস্ত্রি, কোদালটা কাঁধে নিয়েছে, চললো ও মাটির কাছে, ট্রাক্টরে মাটি ফেলা আছে, দিয়ে সেই মাটির ওপরে পানি ছিটি মেরে দিলে যে কোদালে করে কোপ মারতে শুরু করেছে। ও কোপ চালিয়ে যেছে। ভাই আপনারা কিছু বলছেন কি? কোনো অসুবিধা না? বলেন যদি অসুবিধা কিছু থাকে। আর বলবেন তো কি আছে, আমাকে বলতে তো অসুবিধা নেই ভাই, আমি এমনি বলছি আপনাদের, আমি রাগ করিনি। যদি কোনো কিছু প্রয়োজন থাকে তো বলেন, আর না হলে আপনি সরেন, ওই ধারটা আড়াল হয়েছে, এটা কিছু করা যাবে না। ওরা যারা বসে আছে সবারই মাথায় মগজ আছে, আপনি ডাক্তার দিয়ে দেখলেন স্ক্যান করে, সরবে না। তুইও 3.5 হাত, আমিও 3.5 হাত, তুই তোর বাপের খাস, আমিও আমার বাপের খাই, সরবে না, খবরদার উঠবেন না। কার কথা শুনবেন? কি আপনাদেরকে বেতন দেয়? না, শুনবেন না। পারলে দরজাটাই বসে যান, কার বাবার ক্ষমতা চোখ উঠিয়ে দিন, বাস ফুল পাওয়ার দিয়ে দিলাম। কাকে নিয়ে যাবেন আপনি? এটা বিরক্ত লাগবে, কিন্তু চোখের সামনে যদি ভেটার করেন তো মাফ করবেন, রাগ করিয়েন না। হয় চুপ করে আপনি বসে যান, যার অসুবিধা হবে সে বুঝে নেবে। ওইদিকে বলছিল যে মাইকে শুনতে পেয়েছি না, অসুবিধা হচ্ছিল, বললো, তার ব্যবস্থা হলো। এখন আপনার জায়গা হলে বসে যান, লোকের টেনশন মাথায় নিয়েন না। মা বোনেরা গল্প করছে, আমি কিছু বলেছি? কত ভদ্রের সঙ্গে আমি বায়ান করছি, বেচারা এখান থেকে উঠে গিয়ে টেনশন মাথায় নিয়ে বসলো, আর বায়ান শুনেও শান্তি পাবে না, যে লোক কেন এদিকে আসছে না। আহা, কত দুঃখ নিয়ে ও তাকিয়ে আছে, বায়ান শুনছে না। যাই হোক, আমি উদাহরণটা দিচ্ছি, কান দিয়ে শোনেন। উদাহরণ এটা বুখারী মুসলিম বলিনি, মিসাল দিচ্ছি। কোরআনে মিসাল দেওয়ার কথা আছে। তো ও মাটিতে গিয়ে কোপ মারছে, মিস্ত্রি ইট বানাবে মাটিটাকে। যখনই 2-3টে কোপ জোরে মেরেছে, তো মাটি বলছে মিস্ত্রিকে, তোর কি দোষ করলাম যে আমাকে কোপাইছিস? তো মিস্ত্রি উত্তর দিচ্ছে, চুপ কর, তোরই দাম বাড়বে। মাটি বুঝতে পারছে না, বলছে চুপ কর, তোর দাম বাড়বে। মাটি চুপ থাকলো। অনেকগুলো কোপ মারা হয়ে গেল। খানিক বালু ছিটিয়ে দিলে, আবার 2-4-5 বালতি পানি ছিটিয়ে দিয়ে লাত মারতে লেগেছে। যদি মজলিস থেকে কেউ উঠে এসে আমার মুখে একটা লাত মেরে দেয়, আমার দাম বাড়বে না কমবে? ইউটিউবাররা কালকে ওইটাকেই সুন্দর করে থাম্বনেইল বানাবে যে নূর মোহাম্মদ লাত খেয়েছে, লাত খোক্কা মাল।